কি পারবে আমার এত সুন্দর মাথায় ফুটিয়ে তুলতে? ওয়েলকাম ম্যাম, আসুন আপনি আমার সঙ্গে। না না, দরকার নেই, আমি গিয়ে দেখে নেব। ম্যাম, আপনি এই ড্রেসটা পরে নিন। ওরা কি পারবে আমি তো বুঝতেও পারছি না। না, সব পার্লারের মতো এরাও ব্যর্থ হবে। এই হ্যান্ড গ্লাভস গুলো পরে নিন। দাঁড়ান ম্যাম, আমি আপনাকে কয়েকটা জিনিস দিচ্ছি, ওগুলো আপনি মেখে নিন। দেখি ওইটা নাকি, ওইটা তো এইটাই। ম্যাম, আপনি এটা মেখে নিন এক্ষুনি। ওকে, কত কিছু যে সবাই মিলে মাখামাখি করাবে আমাকে, আমি তো বুঝতেও পারছি না। এরপরে আমার লগে আলাপ না করে আমি আমার আরেক বন্ধু এক সপ্তাহ পর 10 বছরের লেগে আরেক দেখছি, ঠিক আছে? তোমার মেজাজটা কার খারাপ করে তারপরে নতুন বেড়ে বলে নিয়ে ঠিক আছে, আর বাড়িটা বললো হ্যাঁ ও একাই লোক আমি আর কি বলি, আমার আলু কাটা 2 মাস খাই। আরে না, বৈশাখ মাসে বলো যে যা 2 মাস চলে আসে বৈশাখ মাসে। আরে আমরা ইয়াটা দিয়ে দেব মনে 2 মাস আছে আলু কাটা করে এলো আমরা বৈশাখ মাসে শেষে ওইটা আমি করতে পারি 2-3 লাখ টাকা দিয়ে যাই খাইতে পারি। এইটা লয় কয় আমরা তো ইনস্টাম দেব মনে ইনস্টামে আমি ওইটা নিচ্ছি, এইটা আমি অল্প একটু মেখে রেখে দিচ্ছি। না একটাই করে দেখি অন্য একটা নিই, এইটা আগে ধরে রেখে কোনটা নিব? এইটা তাকে তুলে রেখে এটার সাথে মাখবো সবকটা, এটার সাথেই মেখে দেবো। এটা নিই, তাকে হারিয়ে সবকটা একসঙ্গে মাখামাখি করবো। এই আপনি কি করুন তো, নিতেই দিচ্ছি না আমাকে সবকিছু আলাদা নিতে হচ্ছে। উনি তো দাঁড়িয়ে আছেন একেবারে। ক্রিমটা হাতে মেখে নিন, এটা ভালো করে গায়ে মেখে নিন। এইটাকে নিয়ে ভালো করে মুখটাকে ম্যাসাজ করি, আমার মুখটা খুবই সুন্দর হয়ে যাবে। এই ফেস মাস্কটা ভালো হবে? না না, এইটা মনে হয় ভালো। আমি তুমি তো ছোটতে তোমার খালার বেঁচে থাকো, আমি জানি কতদিন খালার বেঁচে থাকো, কতদিন বাবার বেঁচে থাকো। তাই কি ভাবি আপনিও যা কর না, আমি একলা মানুষ তো এনে ছিলাম, মনে আসছিলাম না, ঠিক আছে? না আমি তো ছোটতে বেশিরভাগ ঘিনি থাকছি, কিন্তু তুমি ছোটতে এনে থাকতে হয়ে গেছি, তোমার বউ পোলাপান সব কিছু মিলে রাখবে আসিব তোমার খালার বেঁচে যেমনি করতে এমনি করতে তো অন্যরকম এমনি মেশিন আমি যেমনি পেলাম না আমার টাকলা মাথাটা এই টাওয়ালটা দিয়ে ঢেকে দিই, কেউ বুঝতেও পারবে না যে আমি টাকো চাই বলো। আর সবাই ভাববে যে হয়ে গেল আমার। ভালো করে ম্যাসাজ করি, তাহলে আমার মুখের শেপ কি সুন্দর হবে। ওয়াও, এইটা লাগিয়ে আমার মুখটা চকচক করছে। এটা আমার ডার্ক সার্কেল গুলোকে উধাও করে দেবে। এটাই আমার চোখের পক্ষে খুব ভালো। আমি একটু আরাম করে নি, অনেক হাঁটাহাঁটি হলো। এই কটন প্যাড দিয়ে মুখটাকে ভালো করে মুছে নি। দেখি আয়নাতে গিয়ে মুখটা কি সুন্দর হয়ে গিয়েছে, কোনো দাগ নাই মুখে। এইটা খুলে রেখে দিয়েছি, হাতগুলো পছন্দ করলে অবশ্যই একটা লাইক করবে। তোমরা যদি জাদুর দ্বীপে যেতে চাও তাহলে সাবস্ক্রাইব করবে,
এয়ারলাইন্স, সবাই নিজের নিজের সিট বেল্ট বেঁধে নিন। আমরা জাদুই দ্বীপে যাওয়ার জন্য এখন তৈরি। নাও প্লেন ইজ রেডি টু টেক অফ। কিন্তু সত্যিই কি তারা রেডি ছিল? এখানে তো দেখছি মাহির শরীর খারাপ করছে, বমি বমি। ইসরাত তো ভয়ে দাঁতে নখ কাটছে। প্লেনে বমি করার আগে এয়ার হোস্টেসকে কেউ ডাকো। এখানে তো দেখছি সবাই ডিস্টার্ব হয়ে আছে। তাড়াতাড়ি কিছু করুন ম্যাডাম। ও, এয়ার হোস্টেস ম্যাডাম মাহিকে একটি অক্সিজেন মাস্ক দিলেন। ও, সে এখন বেটার ফিল করছে। থ্যাংক ইউ এয়ার হোস্টেস ম্যাডাম। সবাই এখন খুব রিল্যাক্স আছে। ও মাই গড, এবার তো ইসরাতের শরীরটা খারাপ করছে। চিন্তার কোনো কারণ নেই, এয়ার হোস্টেস ম্যাডাম এখনই সমস্যার সমাধান করে দেবেন। জাদুই দ্বীপে আপনাকে সুস্বাগতম। জাদুই দ্বীপে খুব মজা করুন। যাবার সময় আবার এই এয়ারলাইন্সেই ফেরত যাবেন, কারণ আমাদের সঙ্গে হয় জার্নি হ্যাপি। থ্যাংক ইউ কিউটি পাই, আমি তোমাদেরকে আবার দেখতে চাই। ওয়েলকাম, আমরাও খুব রিল্যাক্সে ছিলাম। ইনি হলেন জাদুদ্বীপের রাজকুমারী। দুঃখের বিষয় তার কাছে কোনো জাদু শক্তি নেই, কিন্তু সবাই তাকে এতই ভালোবাসে যে সব জিনিসই তার খুব কথা শোনে। ফুলরা, তোমরা আমার ঘরের মেঝেতে ফুটে আমার ঘরের মেঝেটাকে সুন্দর করে দাও প্লিজ প্লিজ প্লিজ। কাইচি দিয়ে প্যাকেট কাটছি আর তোমাদেরকে বের করে দিচ্ছি। তোমরা একটু সেজে যাও প্লিজ প্লিজ প্লিজ, আর আমার প্রাসাদ থেকে আরো সুন্দর করে দাও। কার্পেট, তুমি চলে এসো। ফ্রেন্ডস, তোমরা কি জানো রাজকুমারীর বাড়িতে কারা বেড়াতে আসছে? বুঝতে পারলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর জাদুদ্বীপে মাহি ইসরাতের সঙ্গে কি ঘটলো জানতে চাইলে কমেন্ট করো পার্ট 2।